সুখ কিংবা স্বাচ্ছন্দ্য এই শব্দগুলো যেন ভুলতে বসেছে গাজার বাসিন্দারা। কারণ দীর্ঘ সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা, তার উপর নানা সমস্যা আর দুর্যোগে জর্জরিত এই ভূখণ্ডের বাসিন্দাদের ভাগ্যে এবার যুক্ত হয়েছে ইঁদুরের দৌরাত্ম্য। ক্ষতিকর এই প্রাণীটি জিনিসপত্র নষ্টের পাশাপাশি শিশুদের শরীরে কামড়ানোর মাধ্যমে ছড়াচ্ছে রোগের জীবাণু। পোকামাকড় আর ইঁদুরের দৌরাত্ম্য ছড়িয়ে পড়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে উপত্যকার আশ্রয় শিবিরগুলো। মানুষের মূল্যবান জিনিসপত্র নষ্ট করা, ঘুমন্ত শিশুদের হাত পা কামড়ানো এবং রোগের জীবাণু ছড়াচ্ছে ইঁদুরগুলো। গাজার আশ্রয় শিবিরগুলোতে বাস করে ২০ লাখের বেশি মানুষ। কেউ কেউ আশ্রয় কেন্দ্রের জায়গা না পেয়ে রাস্তার পাশে তাঁবু টানিয়ে পরিবার সহ বাস করছেন। নিয়মিত বোমাবর্ষণ, হামলা, বিরূপ আবহাওয়া, মৌলিক চাহিদা পূরণের অভাব ইতিমধ্যেই গাজার বাসিন্দাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এর মধ্যেই ইঁদুর আর পোকামাকড়ের প্রাদুর্ভাব দেখা দেয় দিশেহারা অবস্থা তাদের। একজন নববধূর তার স্বামীর ঘরে খুশি মনে যাবার কথা, কিন্তু আমি যাব ভগ্ন হৃদয়ে, কারণ আমার অধিকাংশ বিয়ের জিনিস ইঁদুর কেটে ফেলেছে, এমনকি বিয়ের পোশাকও। আমার মনে হচ্ছে আমার সব সুখ হারিয়ে গেছে। এদিকে ইঁদুরের কামড়ের কারণে নানা রোগ জীবাণুর সংক্রমণ ঘটছে। দেখা দিচ্ছে চর্মরোগ। নাসের হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান আসাদ সাদিক বলেন, ইঁদুরের কারণে মানুষের ত্বকে বারবার সংক্রমণ হচ্ছে। গাজা উপত্যকায় চর্মরোগের চিকিৎসার তীব্র ঘাটতি রয়েছে। তাই এই ধরনের সমস্যায় যথাযথ চিকিৎসা সেবা দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। গাজার বৃহত্তম হাসপাতালের প্রধান মোহাম্মদ আবু সেলমি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইঁদুর ও অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণের উপকরণের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা থাকায় এবং গ্রীষ্মকাল এগিয়ে আসায় এই সমস্যা আরও বাড়বে। এ সময় ইঁদুরের কামড়ে জ্বর, লেপ্টোস্পাইরোসিস, এমনকি প্লেগের মতো বিপজ্জনক রোগ ছড়িয়ে পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।